যখনই অসুস্থ হবেন এই সূরাটি পাঠ করে পানির মধ্যে দম করে আপনি পানিটি পান করবেন। আল্লাহ তাআলা অবশ্যই রোগ যত জটিল আর কঠিন হয় আল্লাহ অবশ্যই আপনাকে হেফাজত করবে। এই সূরাটির অনেক পাওয়ার। রাসূল এই সূরার নাম দিয়েছেন সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যুদ্ধের ময়দানে গেলাম, যুদ্ধ থেকে ফিরে আসবার সময় পথিমধ্যে ক্ষুধা লেগেছে। সাহাবায়ে কেরাম বলল, আবু সাঈদ আল খুদরি আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করেন। খাবারের তালাশ শুরু করে দিলাম। দেখলাম সামনে বিশাল বড় জটলা দেখা যায়, হাজার হাজার মানুষের সমাগম দেখা যায়। ভাবলাম ওখানে কি হয় গিয়ে দেখি। দেখবার জন্য গেলাম, গিয়ে দেখি একটা লোক মাটির মধ্যে শুয়ে আছে, চোখটা বন্ধ, নিঃশ্বাস চলতেছে, লোকটা কথা বলতে পারে না। জিজ্ঞাসা করলাম কি হয়েছে? আমাদের নেতাকে সাপে কেটেছে, এই জন্য আমরা তন্ত্র মন্ত্র পড়তেছি, কিন্তু আমাদের নেতা সুস্থ হয় না। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, কিয়ামত পর্যন্ত এই মন্ত্র বললে তোমাদের নেতা সুস্থ হবে না। কি করা যায়? বলে, যদি আমি এমন কিছু আয়াত পারি, কোরআনে যদি এগুলো দম করে তোমাদের নেতাকে ফু দেই, অবশ্যই সুস্থ হয়ে যাবে। এলাকার লোকেরা বলল, তাহলে অবশ্যই সুস্থ করেন। আবু সাঈদ প্রথমে দেখে বললেন, মেহমানদারি করে খাবার খাও, অস্বীকৃতি জানাইছে। আবু সাঈদ এবার কয়, না না, তোমরা যেহেতু মেহমানদারি করতে রাজি হও নাই, তাহলে তোমাদের নেতাকে এমনি সুস্থ করবো না। কি চাও? যদি নেতা সুস্থ হয় আমাদেরকে 30টা ছাগল দিতে হবে। এলাকার লোকেরা বলল, হ্যাঁ, আমাদের নেতা সুস্থ হইলে 30টা ছাগল চাইছো, দিয়ে দিব। নেতার থেকে ছাগল বড়, আমাদের নেতারে সুস্থ করো। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা পাঠ করে একবার ফু দিলেন, ওই চোখ বন্ধ রোগীর চোখ খুলে গেল। দ্বিতীয়বার সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, শোয়া থেকে বসে গেল। তৃতীয়বার সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, বসা থেকে উঠে চলা শুরু করে দিয়েছে, সুস্থ হয়ে গেছে। এবার 30টা ছাগল লইয়া মদিনার দিকে রওনা করলো। পথিমধ্যে ক্ষুধা লাগছে, জবাই করে কয়েকটা খেয়ে ফেলেছে। যখন ক্ষুধা লাগে, মাথা গরম, এইবার চিন্তা করে, হারে ছাগল যে খাইলাম, আল্লাহর পয়গম্বরের সামনে কি জবাব দেব? কোরআন পড়ে তো ছাগল আনছি, ছাগল যে খাইলাম জায়েজ হইল কি না জায়েজ হইল জানি না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়া বলল, ও নবীজি, আমরা একটা অন্যায় করে ফেলেছি। কি অন্যায় করে ফেলেছো? ঘটনা এমন, আমি এক ব্যক্তিকে কোরআন পড়ে ফু দিয়েছি, সুস্থ হয়েছে, বিনিময়ে 30টা ছাগল পাইছি। নবীজি বলে, কি পড়েছো? সূরা ফাতিহা পাঠ করেছি। ওগো নবীজি, ছাগল কয়েকটা জমাই করে খেয়েও ফেলেছি, অন্যায় হয়েছে কিনা আমি জানি না। আল্লাহর পয়গম্বর বললেন, না না, অন্যায় করো নাই, বরং কোরআনের দাম আরো বাড়ায়া দিয়েছো। হে আবু সাঈদ, ছাগল খেয়েছো, থাকলে আমাকেও দাও, আমি নবীও খাবো, তোমাদের সাথে শরীক হবো। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা, সূরাতুশ শিফা। মাথা ব্যথা, সূরা ফাতিহা বিসমিল্লাহ বলে পানিতে দম করে ফু দিয়ে পান করেন, মাথা ব্যথা সেরে যাবে। পেট ব্যথা, সূরা ফাতিহা পাঠ করে পানির মধ্যে দম করে পান করেন, পেট ব্যথা চলে যাবে। যে কোনো জটিল এবং কঠিন রোগের মধ্যেও যদি সূরা ফাতিহা পড়ে দম করে আপনি পানি পান করেন, ইনশাআল্লাহ দ্রুত আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। এই সূরার নাম হলো সূরাতুশ শিফা। এই সূরার মধ্যে একটা আয়াত আছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।